হাই ফ্রেন্ডস, আই এম রাসেল। আমি একজন হিরো এক্সট্রিম লাভার। তো এই বাইকটা বাংলাদেশে অলরেডি 1 মাস 4-5 দিন হয়ে গিয়েছে। বাইকটা এখনও শোরুম থেকে প্রি বুকিং দেওয়া লাগতেছে, অর্থাৎ শোরুমে যে আপনি টাকা দিলে বাইকটা পেয়ে যাবেন এরকম না। তো বাইকটা সম্পর্কে আমি 6 থেকে 7টা মানে মেজর 5টা সমস্যা পাইছি, ওটা আপনাদের সাথে এখন শেয়ার করব। আরও কিছু সমস্যা আছে, তবে সেগুলো একটু কম গুরুত্বপূর্ণ। তো যেটা 5-6টা আছে এগুলো সবচেয়ে মেজর আর কি। তো আপনারা যারা বাইকটি এখনও কেনেন নাই তারা আসলে তাদের জন্য এটা উপকার হবে, এবং যারা অলরেডি কিনেছেন তাদের একই সমস্যা পাচ্ছেন কিনা সেটাও জানাবেন। বিষয়টা এরকম যে আমি যে সমস্যাটা পেয়েছি আরেকজন এই সমস্যাটা নাও পেতে পারে। তো যারা অলরেডি এটা কিনেছেন তারা ভিডিওটা দেখে থাকলে জানাবেন আপনারা এই রিলেটেড কোনো সমস্যা পেয়েছেন কিনা, তাহলে আমরা সমাধানটাও পাবো। কিন্তু আমরা যদি এক একজন আমাদের শেয়ার করি যে কে কী সমস্যা পেলাম, সেই অনুযায়ী যদি সমাধানটা চাই শোরুমে, হয়তো বা তারা সেই সমাধানটা দিতে পারবে। তো এই জন্য যারা এখনও বাইকটা কেনেন নাই তাদের জন্য এটা একটা ভালো মাধ্যম, এবং যারা অলরেডি কিনেছেন তারা জানাবেন, আর যারা কেনেন নাই তারা তো জানতে পারলেন। তো আমি যেটা করব, এই বাইকটার শুধু সমস্যাগুলো বলবো বিষয়টা এমন না, আমি লাইভ আপনাদের দেখিয়ে দেব। প্রত্যেকটা সমস্যা লাইভ দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব হয়, ক্যামেরায় যতটুকু দেখানো যায় আমি আপনাদের লাইভ দেখাবো যে কি কি সমস্যা পাচ্ছি। তো আমি শুরু করছি, চলেন যাওয়া যাক। আচ্ছা, প্রথম সমস্যা থেকে শুরু করি। মিটারে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে সাইড ইন্ডিকেটর উঠাইতে হবে। সাইড ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, আমি সাইড ইন্ডিকেটর উঠাইলাম না, স্টার্ট দিলাম, স্টার্ট কিন্তু হইলো না। ওকে, এনাফ। তো আমি সাইড স্ট্যান্ডটা উঠাই ফেলবো। দেখেন সাইড স্ট্যান্ডটা উঠাই ফেললাম, এবং এখানে সাইড ইন্ডিকেটরে আইকনটাও কিন্তু নেই, তার মানে সাইড স্ট্যান্ড আমরাই উঠাই ফেলছি। এখন একটা স্টার্ট দিব, দেখেন ক্লাস ধরে রাখছি, গিয়ার আছে একে, এটা কিন্তু স্টার্ট হচ্ছে না, দেখেন হচ্ছে না। এখন এই সমস্যাটা আগে ছিল না, এটা আমি কালকে দেখতে পাচ্ছি। কি হয়েছে, এটা নিউট্রাল করলে শুধু স্টার্ট হয়, গিয়ার একে থাকুক বা দুয়ে থাকুক স্টার্ট হয়। দেখেন নিউট্রাল আছে, এখন দেখেন স্টার্ট হবে, দেখেন আর বন্ধ হয়ে গেল। নিউট্রাল থাকলে স্টার্ট হবে, দেখেন আপনার মিটারে দেখতে পাচ্ছেন যে এটা স্টার্টটা হয়েছে। যদি মিটারে দেখা যায় এখানে আরপিএমটা বাড়তেছে কমতেছে। তো আমি আরেকবার আপনাদের বোঝানোর জন্য একে দিলাম, দেখুন এখন আছে এখন স্টার্ট নেবে না, মানে একটা বুম এরকম শব্দ আসতেছে, যেটা ইঞ্জিন অন করলে হয়। তো এটা হচ্ছে কি মেন একটা সমস্যা, যেটা নিউট্রাল না করলে স্টার্ট হয় না। এই সমস্যাটা আপনারা কেউ পেয়েছেন কিনা, যদি পেয়ে থাকেন আমাকে জানাবেন। তো আমি যদি এখন দ্বিতীয় সমস্যার কথা বলি, তাহলে এটার গিয়ার শিফটিংটা স্মুথ না বা ইজি না বলতে পারেন। কারণ কি হয়, ফুল ক্লাস ধরার পরও অনেক সময় আটকায় যায় এরকম মনে হয়। তো এটার গিয়ার শিফটিং অতটা ভালো না, এটা প্রথম সার্ভিস হয়ে গেছে। এবং গিয়ার যখন আপনি উঠানোর পরে গিয়ারটা নামাবেন, তখন কি হয়, গিয়ারটা নামতে প্রথমটা নেমে যায়। যেমন আমি এখন স্পিডে আছি, সামনে গাড়ি আছে, আমি থেমে যাব, যত স্পিডে থাকি আমি থেমে যাওয়ার পরে আমি এক এক করে 3টা-4টা করে গিয়ার নামাবো, নামতে চায় না। একটা নামার পরে গাড়ি একটু রানিং হওয়ার পরে আরেকটা নামে। আর এটার আরেকটা সবচেয়ে বড় সমস্যা যেটার কাছে আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে এটার মোড় ঘোরাইতে গেলে এবং বিভিন্ন সময় এটার স্টার্টটা বন্ধ হয়ে যায়। যদিও আমার অভ্যাস হয়ে গেছে, তবে নতুন বাইকটাতে যারাই রাইড করে তার এই সমস্যাটা বেশি হয়, হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তো এটা একটা বড় সমস্যা। তারপরে আবার এটা রিসেন্টলি একটা সমস্যা হয়ে গেছে, এটা যেহেতু সাইড স্ট্যান্ড রয়েছে, মানে স্ট্যান্ডটা না উঠাইলে গাড়িটা স্টার্ট হবে না। কিন্তু এখন আবার নতুন একটা সমস্যা যোগ হয়ে গেল, আপনার নিউট্রাল না হলে গাড়িটা স্টার্ট হবে না। এবং ধরেন গাড়িটা 2-3 আছে, তখন যদি মোড়ের মাঝে বন্ধ হয়ে যায় গাড়িটা, তখন আমার নিউট্রাল করতে কতটা সময় লাগবে, কতটা বেগ পেতে হবে। তো এই সমস্যাটা আপনারা অন্য কেউ পেয়েছেন কিনা আমাকে যদি একটু জানান তাহলে উপকার হইতো। আমি আপনাদের এখন স্পিডে যাওয়ার পরে একটা জিনিস দেখানোর চেষ্টা করব। দেখেন আমি স্পিডে আছি, এখন সামনে আমি থেমে গেলাম, তারপরে আমি একটা দিলাম, সাথে একটা নিতেছে না, আমি নিতেছে না, মানে একটু রানিং হওয়ার পরে নিতেছে। দেখছেন এই যে বন্ধ হয়ে গেছে, দেখেন 2-এ থাকার পরে এটা 2-3 স্পিডে ছিল, এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং এটা অনেক সময় একেও বন্ধ হয়ে যায়, এবং এখন দেখেন চালুই হবে না। কারণ ওই যে বললাম যে নিউট্রাল না করলে চালু হয় না, এই নিউট্রাল করেছি, এখন চালু হবে। দেখছেন একে থাকার পরেও কিন্তু বন্ধ হয়ে গেছে।
আচ্ছা, যদি এটা আর আমরা 4 নম্বর সমস্যার কথা বলি, এটা অনেকের কাছে সমস্যা মনে নাও হইতে পারে। দেখেন আমি ইন্ডিকেটর দিছি, ইন্ডিকেটর জ্বলতেছে একটা, কিন্তু দেখাচ্ছে যে দুই পাশেই ইন্ডিকেটরের সিগন্যাল। হ্যাঁ, মানে এটা আমি রাইটে দেই বা লেফটে দেই, মিটারে দেখে বোঝার উপায় নাই কোন দিকে জ্বলতেছে ইন্ডিকেটর। ইন্ডিকেটর বন্ধ করে দিলাম। এটা অনেকের কাছে সমস্যা মনে না হইতে পারে, তবে আমি অন্য অন্য বাইক দেখছি, যেমন আমার এর আগে সুজুকি জিক্সার এসএফ ছিল, ওইটাতে যেদিকে রাইটে সিগন্যাল দিলে রাইটেই ইন্ডিকেটর জ্বলতো, লেফটেরটা জ্বলতো না। তবে এটাতে এরকমটা দেখতে পাই। এবং এটা হচ্ছে গিয়ে 4 নম্বরে গেল। তবে এটা হয়তো বা অনেকের কাছে সমস্যা নাও হতে পারে, তবে আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে 5 নম্বরটা হচ্ছে এটার অয়েল সম্ভবত লিক যদি হয়, এটা আমি ইন্ডিয়াতে যেটা শুনেছি, এটার অয়েল লিক হয়ে থাকে। মানে ইন্ডিয়াতে যেটা শুনেছি যে এই গাড়িটার মানে অয়েল লিক হয়। তবে আমার সাথে এই সমস্যাটা আজকে ঘটেছে। আমি আপনাদের এটা, আমি যখন বাসা থেকে বের হয়েছিলাম বাইকটা নিয়ে, তখন এটার অয়েলটা পড়ছিল। আমি এখানে আমার ফোনে ভিডিও করছিলাম, এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখেন। আচ্ছা, এটার 6 নম্বর খারাপ দিক হচ্ছে গিয়ে মিটারটা এখন দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু ব্লুটুথ আইকনটাও দেখা যাচ্ছে না। আমি এখন ব্লুটুথটা কানেক্ট করব, তারপরে এর প্রয়োজনটা আমি আপনাদের দেখাবো। ব্লুটুথ কানেক্ট করার জন্য আমি যাচ্ছি, লোকেশনটা অন করে দেব এবং ব্লুটুথটাও অন করে দিতে হয়। এবং এখানে ব্লুটুথের এই যে এখানে একটা নাম আসবে, হিরো এক্সট্রিম, এখনও কিন্তু আইকন দেখাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এক্সট্রিম লিখবেন, শুধু এক্সট্রিমটা লিখলেই হয়। আমি কানেক্ট করে দেব। এটা কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়েছে কিনা এটা বোঝার জন্য এর দেখেন মিটারে ব্লুটুথ আইকনটা দেখাচ্ছে, তার মানে কানেক্ট এটা হয়ে গিয়েছে। এখন সমস্যাটা কি সেটা বলি। আমাকে একটা আমার নাম্বারে একটা কল আসলেই বুঝতে পারবেন। একটা কল দাও তো মামা। এখন আমার নাম্বারে একটা কল আসবে, কিন্তু মিটার আমাকে কি দেখায় সেটাই দেখার বিষয়। মিটার আমাকে যেটা দেখাবে যে কে কল দিয়েছে সেই তথ্যটা দেখাবে না। ফোন আপনাদের সামনে আছে, মিটারও আপনাদের সামনে আছে, নিজেরাই মানে আপনারা লাইভ দেখতে পাবেন। দেখেন আমার নাম্বারে একটা ফোন আসছে, মিটার কিন্তু বলতেছে একটা কল আসছে। দেখেন মিটার বলছে কেউ একজন কল দিতেছে, কলটা কেটে দাও। এবার কলটা কেটে দিলে কি হয় দেখেন, এখানে আপনাকে একটা মিস কল অ্যালার্ট দেবে যে কেউ একজন কল দিয়েছিল, কিন্তু যিনি কল দিয়েছেন তার নাম অথবা ফোন নাম্বার দেখাবে না। তবে এটা যদি মানে ব্লুটুথটা যেহেতু দেওয়া হয়েছে, এখন এই ফিচারটা যদি আমাদের কাজে না লাগে, কারণ ফোনটা পকেটে বার করতে হবে, কে আমাকে কল দিয়েছে সেটা আমাকে দেখতে হলে, তো আমরা এই ফিচারটা আমাদের পেলাম, তবে আমাদের বাস্তব লাইফে কাজে আসতেছে না। তো এটা একটা খারাপ দিক আমার মনে হয়, কারণ ব্লুটুথটা যদি আমাদের কাজেই না আসে, কারণ আমার ফোনটা কে দিয়েছে আমি যদি বুঝতে না পারি, কারণ আননোন ফোন এবং ইমার্জেন্সি ফোন থাকে, সেই জন্য আমার ফোনটা যদি পকেট থেকে বের করতে হয় তাহলে তো সে একই হয়ে গেল। এখানে একটা গাড়িটা চলার সময় একটা চিং 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 একটা শব্দ আসে, এটা হচ্ছে গাড়ি রানিং থাকা অবস্থায়। এবং এই সমস্যাটা আমি একা না, আরও কয়েকজন পেয়েছে, আমাকে জানানো হয়েছিল যে এই সমস্যাটা আমি পাই কিনা। তখন আমি পেতাম না, তবে এখন আমি এই সমস্যাটা পাচ্ছি। মানে গাড়িটা চলার সময় চিং চিং একটা শব্দ আসতেছে। এটা হচ্ছে গিয়ে একটা। যদি 7 নম্বরটা বলি, তাহলে এই গাড়ির প্লাস্টিকের মধ্যে সবচেয়ে যদি খারাপ প্লাস্টিকটা বলে থাকি তাহলে এটা দেখেন। মানে যদি এই যে গাড়টা রয়েছে, এই গাড়টা তো সেভ করে, তাই না? মানে এই গাড়িটা যদি কোথাও বাড়ি খায়, আমার মনে হয় না এটা টিকবে। এটা অত্যন্ত দুর্বল। তো দেখতেই পেলেন আমার দিক থেকে আমি যে সমস্যাগুলো ফেস করতেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যারা বাইকটি অলরেডি কেনেন নাই তাদের জন্য এটা উপকার হবে, আপনারা ইনফরমেশন পেয়ে গেলেন। এবং এই বাইকটা অলরেডি যারা কিনেছেন তারা দয়া করে জানাবেন আপনাদের এই সমস্যাগুলো হয় কিনা, কারণ আপনারা যদি জানান যে এই সমস্যাগুলো হচ্ছে কিনা, যদি আমি জানতে পারি বা আমার কাছ থেকে আপনারা জানতে পারেন, তাহলে এই বাইকের মোট কতগুলো কে কোন সমস্যাটা পাচ্ছেন সেটা জানতে পারি। তো এখন আমি এটা নিয়ে শোরুমে যাব, গিয়ে বলবো যে এই সমস্যাটা কি এবং এর সমাধান কি হতে পারে। প্রথমত এটার সাইড ইন্ডিকেটর ওই সমস্যাটার কারণে, ওই ফিচারের কারণে এটা এখন নিউট্রাল না করলে গাড়িটি স্টার্ট হয় না, এই সমস্যার কথাটা বলবো এবং আপনাদের জানাবো। শোরুম থেকে জানার পরে আপনাদের ফিডব্যাকটা আমি জানিয়ে দেবো। আচ্ছা, সমস্যাগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম, শুধু সমস্যাগুলো বলেই যে আমি চলে যাচ্ছি বা ছেড়ে দিচ্ছি বিষয়টা এমন না, সমাধান পর্যন্ত আপনাদের সাথে থাকছি। তো
যেই সমস্যাটা পেয়েছিলাম সেটার সমাধান পেয়েছি, শোরুমে আসার পরে পেলাম। আসলে এখন দেখেন গাড়িটা রয়েছে হচ্ছে গিয়ে 2 এবং এখন আমি ধরো তো এটা, এখন যদি স্ট্যান্ডটা উঠাই দেই, দেখেন স্ট্যান্ডটা উঠাই দিচ্ছি, এখন কিন্তু স্টার্ট নেবে। দেখেন এখন কিন্তু স্টার্ট নিছে। যদি দেখা যায় আসলে সমস্যাটা কি ছিল, আবার স্ট্যান্ডটা নামাই দিচ্ছি। সমস্যাটা ছিল এইখানে একটা কেবল আছে, এই কেবলটা কোনো কারণে যদি খুলে যায় তাহলে আপনার গাড়ি স্টার্ট নেবে না। তো একটা সমাধান তো পাইলাম, দ্বিতীয় হচ্ছে ইন্ডিকেটরের কোনো সমাধান নাই, এটা সিস্টেম প্রবলেম। তৃতীয়ত গাড়িটা যে স্টার্টটা বন্ধ হয়ে যায়, এটা হচ্ছে গিয়ে ওনারা আমাকে যেটা জানালো, এটা হচ্ছে গিয়ে অনেক কিছু থাকে না, জাত সমস্যা, বিষয়টা এরকম। তো 2 নম্বরটা সমাধান হওয়া সম্ভব নয়, এখানে যে ইন্ডিকেটর রয়েছে সেটা সিস্টেম সমস্যা। 3 নম্বরটা গিয়ার শিফটিং, এটা চালাতে ইজি হয়ে যাবে। এবং 4 নম্বর যে এটার গিয়ার শিফটিংয়ের যে এটা আপনি যদি হালকা একটু ধরেন, একদম ফুল ধরেছি, হালকা এই পরিমাণও যদি ফাঁকা থাকে, মানে হালকা 1 চুল পরিমাণ, তাও স্টার্টটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে। এটা আপনার 2-এ থাকুক বা স্টার্ট চলাকালীন সময় থাকুক, এটা ওনারা বললো, মানে বিষয়টা ধরে রাখেন, এটা জাত সমস্যা। আর তো সমাধান পাইছি আমরা একটা, আর বাকিগুলোর সমস্যাগুলো কি সেটা সম্পর্কে জানতে পারছি। তো এটার তো সমাধান নাই, যদি আফটার মার্কেট পরবর্তীতে আমরা কিনতে পারি সম্ভবত এটার সমাধান পাবো। তো এক্সট্রিমের যে খারাপ দিকগুলো ছিল আমি শেয়ার করলাম, এবং যেগুলো সমাধান করা সম্ভব সেটা সমাধান করার পরে আপনাদের জানাইলাম। তো এই ছিল এক্সট্রিম সম্পর্কে কিছু বিষয় যেগুলো নেগেটিভ ছিল, এর মধ্যে কিছু আমরা সমাধান পাইলাম এবং কিছুটা আমাদের এইভাবে নিয়ে চালাইতে হবে। তো সামনে আরও যদি সমস্যা পাই বা সমস্যার সমাধানগুলো কি সেটা আপনাদের জানাবো, আপনারাও আমাকে জানাবেন। কোথাও আমি যদি কোনো কিছু একটা মিস্টেক করে থাকি বা আমি যে সমস্যাটা পাইনি আপনারা পেয়েছেন, আমাকে জানাবেন, হয়তো বা আমার মাধ্যমে অন্য কেউ জানতে পারলো। এভাবে আমরা এই বাইকটা কমফোর্টলি রাইড করতে পারবো, সমস্যাগুলো সমাধান করতে পারবো। মানে আমরা একে অপরকে যদি জানাইতে থাকি যে কী সমস্যা বা সমাধান কি হবে, যেমন আজকে আমি একটা সমস্যা পেয়েছিলাম, আপনাদের সমাধানটা কিভাবে শোরুমে যাওয়ার পরে আমি পাইলাম। এরকম যদি আমরা একজনকে হেল্প করি, তাহলেই কিন্তু বাইকটা আমরা সমস্যাগুলো ফিক্স করে চালাতে পারবো। ধন্যবাদ।